নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বং নেচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। 2:30 বাজে, এখন তুলতে যাচ্ছি পানা। গ্রুপের কাজ, সব মায়েরা খেয়ে দিয়ে পেটে শান দিয়ে তারপরে পানা তুলতে যাচ্ছে, আর আমার জড়িয়েছে কুলপালা। আর এই যে হঠাৎ করে ফোনের মাধ্যমে আকাশের দিকে চোখ গেল, তো বেশ সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, আর এই মেঘটা মনে হচ্ছে একদম মাথার উপর। আমাদের বিকেলবেলা মাঠের পরিবেশ এই যে। তো এখন বাঁধ বেয়ে বেয়ে যাচ্ছি। তো কয়েকদিন আগে এখান থেকে কিন্তু ধান কাটা হয়েছে, আর কতগুলো পুকুর পেরিয়ে খালপাড়ের কাছাকাছি কিন্তু আমাদের যে পুকুর আছে, মানে আমাদের নয়, যে আমাদের মেন তাদের পুকুর, তো সেই পুকুরটাই কিন্তু আমরা সবাই মিলে এখন চলেছি। এখানে সব মায়েরা জমা হয়নি, ওই জন্য সবাই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, আর আমিও চলেছি এইখানেই। এখন সবাই এখন যাচ্ছি বিশাল কাজে। এই যে এখন বিশাল কাজ, সেই কাজ সমাপ্ত করতেই যাচ্ছি লাঠিসোঁটা নিয়ে। তো দেখো, এই পুকুরটা কিন্তু পরিষ্কার করতে হবে। পুকুরটার অবস্থাটা শুধু একবার দেখে নাও। তারপরে এখানে মানে এত পচা পাঁক, প্রচুর পচা। তো এখন কি হবে, কিন্তু কিছু করার নেই, গ্রুপের কাজ করতে হবে। মানে এটা একটা এনজিও, গুঞ্জ এনজিও, তো যে গ্রুপ থেকে আমরা বস্তা পাই, তো সেখানে। তো এই কাজটা তোমাদের আগে দেখানো হয়নি বা দেখায়ও নি আমার চ্যানেলে। তো দেখো, এই পানা পুকুর পরিষ্কার করতে গিয়ে নাজেহাল অবস্থা সকলে। তো এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এত পচা জল, যে এর মধ্যে মানে এত দাম, এত পানা, সমস্ত কিছু এত এত, আর তো সাপ, ব্যাঙ, মাছ, অনেক কিছুই আছে। এগুলো কি মাছের বাচ্চা না সত্যি সত্যি ব্যাঙাচি? এগুলো মনে হয় ব্যাঙাচি, না এত মাছ কোথায় থাকবে? তাই হতেও পারে লাঠা মাছ। তো সবাই কিন্তু এখন নেমে পড়েছে জলে। তো কাজ শুরু হয়ে গেছে। আগে প্রথমে দামগুলো পরিষ্কার করা হবে, মানে যে কলমি শাকের যে ঝাঁপগুলো আছে আর কি, ওগুলো সাইড দিয়ে আগে পরিষ্কার করা হবে, না হলে নিচে নামা যাবে না, এতটাই। আর দেখো জলটা একদম পুরো কালো হয়ে গেছে, পুরো কালো জল। তো সবাই কিন্তু ভাবছে যে একটা দুটো করে মাছ পাবো, সেই আশায়ও আছে, শুধু দাম তুলছে তাই না। আর এই পুকুরে, এই পচা পচা পুকুরে কিন্তু কই মাছ, মাগুর মাছ, তারপরে কুচে মাছ, এগুলো থাকে। তো এখন ওখানে দেখো, ওখানে কিন্তু কুচে মাছের জন্য হাত চাওয়া করা হচ্ছে। কুচে মাছ একটা ছাড়িয়ে গেছে ওই দূরে, যেখানে 3 জন আছে। তো আমি তো একটা মাছ টাছ কিছু দেখতে পাইনি। আর পুকুরটা পরিষ্কার করার পরে মানে এখনো হয়নি শেষটা। তো দেখো এত দূর নিয়ে এসেছি, আর এই যে পানাগুলোও কিন্তু এবার হাত দিয়ে এরকমভাবে তুলে নিতে হবে, নাহলে সারা পুকুর ছড়িয়ে যাবে। আর তাদের ছবি পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে হবে, না হলে আবার হবে না। মানে এত কষ্ট করে যে কাজ করছে সবাই পচা পুকুরে নেমে, সেটাও আবার নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য যতটুকু পরিষ্কার করা যায় সবাই মিলে সেটারই চেষ্টায় আছে। তবে হ্যাঁ, মাছ কিন্তু কয়েকটা পাওয়া গেছে, মাছ, কাঁকড়া, আরও অনেক কিছুই পাওয়া গেছে। তো সেটা সবার শেষেই দেখাবো যে কী কী আসলে পাওয়া গেল। আর ওই যে দূরে অনেক গাছপালা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের খালপাড়। তো খালপাড়ে সেইভাবে যাওয়া হয়নি, মানে এই দিকটায়। তো একদিন সময় করে আর অবশ্যই ঘুরে আসবো, আর আমাদের খালপাড়টায় কীরকম কি জায়গা, খালটাও বা কীরকম সেটাও দেখাবো। এখন সবাই কাজের মধ্যে আছে, ওই জন্য আর যাওয়া হলো না খালের দিকে। একা একাই শব্দ হচ্ছে।
আর তোমরা পেছন দিকে মানে পরিষ্কার জল যেদিকে সেদিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে মাছ কিন্তু টুপুস টাপুস করে উঠছে, বিভিন্ন রকমের মাছ। আর এই পুকুরে মানে এতটা চড়া পড়ে গেছে আর এতটা নোংরা জল, সেটাও তোমরা দেখে বুঝতে পারছো। আর আমার ফোনটা একটা দিদির কাছে দিয়েছিলাম ধরে রাখার জন্য। যে এখন আমরা পচা পাক মেখে ভালো জলে ধুয়ে আর সবাই বাড়ি ফিরছি। দেখো যে যার মতো, বিশাল কাজ ছিল এই যে। আর ওই দুজন চলে যাচ্ছে। মাছ যা উঠছিল, মাছের আমাদের মাছের বালতিটা দেখাতে হবে তো। ধরে মারো, মাছের বালতিটা কোথায় চলে গেছে ভালো। তার ঠাকুরদা বলে ভাবনাকে ধরে মারো, বলবেন না ঠাকুরদা ও বলে বলে যাবে 10, 11, 12। তো আমরা পানাপুকুর থেকে কতগুলো মাছ পেয়েছি দেখো, আমি তো একটাও পাইনি কিছু। এই যে দেখো উঁচা মাছ, আর কি হবে। দেখো ছাগল ধরেছে কিনা। এই পাখিটা এক জায়গায় কি করে, এই পাখিটা এক জায়গায় কি করে দেখো। সেই ওই পাখিটা দেখো এক জায়গায় মানে অনেকক্ষণ পরে বুঝলাম পাখিটা হচ্ছে মাছরাঙা। ও কিন্তু পুকুরের উপরেই ওইভাবে লক্ষ্য রাখছে মাছ ধরার জন্য। ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।